আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা জিনিস আপডেট হওয়ার সাথে সাথে এইচএসসির ফিজিক্স কোশ্চেনগুলো কিন্তু ডে বাই ডে অনেকটাই আপডেট হয়ে এসেছে। 2018 সালে, 2017 সালে বা 2019 সালে যে ধরনের কোশ্চেনগুলো আসতো এইচএসসিতে, এখন 2023 সালে বা 2024 সালে তুলনামূলক তার চেয়ে অনেক গুণ বেশি কঠিন প্রশ্ন আসে। সেই কঠিন প্রশ্নগুলোতে ভালোভাবে দক্ষতা অর্জন করার জন্য আমাদের দরকার প্রচুর পরিমাণে প্র্যাকটিস। আর সেই প্র্যাকটিসকে কেন্দ্র করেই এবার এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমরা নিয়ে এসেছি আশিক ফিজিক্স ফাইনাল রিভিশন ব্যাচ 2025। আজকের এই ভিডিওতে আমরা এই ফাইনাল রিভিশন ব্যাচ 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য এইটা নিয়ে একটু আলোচনা করব। এটা শুধু অফলাইনের শিক্ষার্থীদের জন্য, অনলাইনের শিক্ষার্থীদের জন্য নয়। তো অফলাইনে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচটা, তো এই ফাইনাল রিভিশন ব্যাচে আমরা দুইটা ক্যাটাগরাইজ করে রাখছি। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস ইউনিভার্সিটি। এইচএসসির প্রিপারেশন থেকে আমরা আর কি ইঞ্জিনিয়ারিং লেভেলে যে ম্যাথগুলো বেশি আসে সেগুলোর দিকে একটু ফোকাস দিব। আর মেডিকেল প্লাস ইউনিভার্সিটি ব্যাচে এইচএসির আগে থেকেই আমরা মেডিকেলে যে ধরনের কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলোতে অনেকটা ফোকাস করব। তো এখন আমরা এই ফাইনাল রিভিশন ব্যাচ, এটার ব্যাচ টাইম দিয়ে শুরু করি। আগে আমরা এইটার ব্যাচ টাইম রাখছি হচ্ছে দুইটা ব্যাচ রাখছি বর্তমানে। একটা ব্যাচ হচ্ছে মেডিকেল প্লাস ইউনিভার্সিটি শনি সোম বুধ সকাল 11:30 থেকে 1:15 এবং রবি মঙ্গল বৃহস্পতি 11:30 থেকে 1:15। তো মোটামুটি দুইটা ব্যাচে অলমোস্ট সেম টাইপেরই পড়ানো হবে, তবে একটু হচ্ছে এটাতে ম্যাথমেটিক্যাল টাইপ জিনিসগুলোতে বেশি ফোকাস করা হবে আর এটাতে একটু থিওরিটিক্যাল জিনিসগুলোতে একটু বেশি ফোকাস করা হবে। তো তারপরও এমনভাবে ব্যাচ টাইমটা সাজাইছি যেহেতু স্টুডেন্টদের মানে শীতের সময় বা যে কোনো কারণে, ব্যক্তিগত কারণে যদি কোনো একটা স্টুডেন্টের একটা ক্লাস মিস হয়ে যায়, ধরেন সাপোজ সে হচ্ছে শনি সোম বুধ শুক্র এরকম একটা ব্যাচে ভর্তি হলো, তাহলে শনিবারের ক্লাস যদি সে বাই চান্স মিস করে ফেলে, সে একই টাইমে রবিবারে সেম ক্লাসটাই হবে। অর্থাৎ এই দুইটা ব্যাচ অলমোস্ট একই সাথে শুরু হবে। সে যদি একটা ক্লাস মিস করে ফেলে পরে সেটা গ্যাপ ফিল আপ করে নিতে পারবে। অফলাইন হলেও যে একদিন আমি অসুস্থতার কারণে আসতে পারি নাই, সেটা রিকভারি করার কোনো ওয়ে নাই, এরকম হবে না। সে যদি একদিন বাই চান্স মিস করে ফেলে, সে পরের দিন আর কি এসে সেটা গ্যাপ ফিল আপ করে নিতে পারবে। এবং এর পরবর্তীতে আরো দুইটা ব্যাচ হবে, সেটা জানুয়ারি মাসে শুরু হবে। এবার পুরো অধ্যায়ে যদি মিস চলে যায় তাহলে সেক্ষেত্রে সে হচ্ছে পরবর্তীতে ওই ব্যাচে গিয়েও গ্যাপ ফিল আপটা করে নিতে পারবে। এর ক্ষেত্রে কি হচ্ছে, অফলাইনে থাকা সত্ত্বেও কারো কোনো ক্লাস মিস যাচ্ছে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি মানে স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে ভেবে দেখছি যে এইটা করলে স্টুডেন্টের অনেক বেনিফিট হবে। তো এরপরে হচ্ছে আমরা রুটিনটা এমনভাবে সাজিয়েছি, আমরা 14 সপ্তাহ, যেহেতু ফিজিক্সে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে টোটাল অধ্যায় হচ্ছে 14টা, তো প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটা করে সপ্তাহ, টোটাল 14টা অধ্যায়ের জন্য 14 সপ্তাহের একটা কোর্স প্ল্যান তৈরি করছি আমরা। তো এই 14 সপ্তাহের কোর্স প্ল্যানটাতে আমরা যদি দেখি হচ্ছে ব্যাচ টাইম, ফার্স্ট উইকেরটা আমি জাস্ট এক্সপ্লেন করি। ভেক্টর ভেক্টর দিয়ে আমাদের শুরু হবে। একটা ফার্স্ট পেপারের একটা অধ্যায় হবে, দেন একটা সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়, তারপরে আবার হচ্ছে ফার্স্ট পেপারের একটা অধ্যায় হবে, দেন আবার একটা হচ্ছে সেকেন্ড পেপারের অধ্যায়। এভাবে একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার এইভাবেই চলতে থাকবে। তো আমাদের ফাইনাল প্রিপারেশন কোর্সে যদি কেউ ভর্তি হয় তাহলে তাকে আমরা হচ্ছে একটা ফার্স্ট পেপারের সাপ্লিমেন্ট লেকচার কোম্পানির, আর একটা সেকেন্ড পেপারের সাপ্লিমেন্ট লেকচার কোম্পানির, আর একটা মোটামুটি 300 পেজের স্পাইরাল খাতা দিব। তো এতে কি হবে, আমরা ওই টেস্ট পেপার থেকেই যে কঠিন সৃজনশীলগুলো, স্পেশালি যে সৃজনশীলগুলো আর কি সচরাচর এখন আসতেছে, সেই সৃজনশীলগুলো সলভ করার ট্রাই করবো, যেগুলো হার্ড স্টুডেন্টরা বাসায় গিয়ে সলভ করতে পারবে না। এই ধরনের মোটামুটি একটা ক্লাসে হচ্ছে, যেহেতু আমাদের ক্লাস ডিউরেশন দেওয়া হচ্ছে 11:30 থেকে 1:15 পর্যন্ত, 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট মোটামুটি। তো এই 1 ঘন্টা 45 মিনিটের ক্লাসে অনেক কিছু শেখানো যাবে। মোটামুটি হচ্ছে আমরা প্রায় 12 থেকে 13টা সৃজনশীল সলভ করতে পারবো। তো এই যে 12 থেকে 13টা সৃজনশীল, এটা একটা ক্লাসে যদি সলভ করি, অ্যাজ ফর এক্সাম্পল ভেক্টর দিয়ে শুরু হলো, তো সেই ক্ষেত্রে ভেক্টরের শনিবারের ক্লাসে যদি বাই চান্স কেউ যদি শনিবারের ক্লাস মিস করে ফেলে, তাহলে সে রবিবারে আসতে পারবে, সেম ক্লাসই হবে, সেম টাইমেও, টাইম সেম 11:30 থেকে 1:15। এই শনিবারের ব্যাচে আসতে পারে, সে রবিবারের ব্যাচে আসতে পারে, যে এই দুটো ব্যাচ একসাথে শুরু হবে। আর আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে 14 ডিসেম্বর থেকে। তো রবিবারে বা শনিবারে একই ক্লাস হবে, ভেক্টরের প্রথম ক্লাস হবে। এই দিন আমরা মোটামুটি ভেক্টরের 13 থেকে 14টা সৃজনশীল সলভ করে দিব। তবে সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্টের ল্যাকিংস আছে, আগেই এইচএসসিতে সে ঠিকঠাক মতো পড়ালেখা করে নাই। তো সেই ক্ষেত্রে এই সৃজনশীলগুলো সলভ করার আগে আমরা এই দিন যে সৃজনশীলগুলো সলভ করব, সেই সৃজনশীলগুলোর প্রয়োজনীয় সূত্র ক্লাসের শুরুতেই আমি আগে সূত্রগুলো বোর্ডে লিখবো, যতগুলো প্রয়োজনীয় সূত্র ওই দিন সৃজনশীল করার জন্য। ফার্স্ট অংশটুকু ভেক্টর অধ্যায়কে 3টা অংশে পার্ট করলে প্রথম অংশে যেইটুকু সূত্র দরকার সেইটুকু সূত্র আমরা আলোচনা করে নিব
প্রথম ক্লাসে। দেন আলোচনা 10-15 মিনিটের একটা আলোচনা হবে, দেন হচ্ছে সূত্রগুলো সব লিস্টিং করব, দেন আমরা এই প্রথম ক্লাসে মোটামুটি 13 থেকে 14টার মতো সৃজনশীল সলভ করব। এর মধ্যে ক্লাসে করে দিব 8 থেকে 9টা, 4 থেকে 5টা হয়তো হোমওয়ার্ক দিব। তো মোটামুটি একদিনে প্রায় 13 থেকে 14টা সৃজনশীল কমপ্লিট হবে। দেন সোমবারে বা মঙ্গলবারে আবার সেম। দেন লাস্ট দিনে আমরা হচ্ছে শুরুতে এবার আমরা মোটামুটি প্রায় 13-14টার মতো সৃজনশীল সলভ করার পর আরো কিছু এক্সট্রা টাইম বের করে নিয়ে ফেলবো, কারণ এই 13টা সৃজনশীলের মধ্যে উপরে সৃজনশীলগুলো অনেকগুলো রিপিটেশন থাকবে। এগুলো সবকিছু মিলে আমরা মোটামুটি 3টা ক্লাসে 40টা সৃজনশীল সলভ করে দিব একটা অধ্যায়ের জন্যই, শুধু একটা অধ্যায়ের জন্যই 40টা সৃজনশীল। এবং মোটামুটি সবচেয়ে হার্ডেস্ট গুলো সবার আগে হবে, ইজি গুলোই হোমওয়ার্ক দেওয়া হবে। তো সবকিছু কম্বাইন্ড মিলে মিনিমাম 40 থেকে 50টা সৃজনশীল হোমওয়ার্ক প্লাস ক্লাস মিলে 40 থেকে 50টা সৃজনশীল প্র্যাকটিস হবে। এবং লাস্ট দিনে আমরা এই যে ভেক্টরের এমসিকিউ ক্লাস হবে, অর্থাৎ এই সাপ্লিমেন্টের শুরুতেই প্রায় 60 থেকে 70টা হচ্ছে এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো আমরা সলভ করে দেবো ক্লাসে। দেন প্রত্যেক শুক্রবারে আর কি সকাল 9টা থেকে রাত 9টা, আমাদের হচ্ছে শুক্রবারে সারাদিন অফিস খোলা থাকে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। এই সারাদিনের মধ্যে যে কোনো এক সময় সে ভেক্টর এক্সামটা দিতে আসতে পারবে। দেন ভেক্টর চ্যাপ্টার ক্লোজ, এইভাবে প্রত্যেকটা অধ্যায়ে আর কি ক্লোজ করা হবে। তবে এই ক্ষেত্রে এই যে শুক্রবারের টাইমটাও স্টুডেন্টের বেনিফিটের জন্য আমরা ভেবে দিয়েছি, যাতে শুক্রবার অনেক সময় অনেক স্টুডেন্ট সকালে আসতে পারে, বিকালে অন্য প্রাইভেট থাকে, বিকালে আসতে পারে সকালে। একটা নির্দিষ্ট টাইম বা 2-3টা নির্দিষ্ট টাইম দিলে স্টুডেন্টরা পরীক্ষা দিতে বেশ কষ্ট হয়। তবে এরকম ওপেন টাইম দিয়ে রাখলে স্টুডেন্টরা সাধারণত আসে এবং পরীক্ষাগুলো কন্টিনিউ করে। এটা আমরা আমাদের একাডেমিক ব্যাচগুলোতে দেখছি। তো এইভাবে ভেক্টর অধ্যায় শেষ হবে, মোটামুটি 3টা ক্লাসে 40 থেকে 50টা সৃজনশীল শেষ হবে, লাস্টের ক্লাসে 60 থেকে 70টা এমসিকিউ হবে। এবং প্রত্যেকটা ক্লাসেই শুরুতে 10 থেকে 15 মিনিটে আমরা আগে সূত্রটা আলোচনা করে নেব। এবং এই ক্লাসের নোটগুলো করার জন্য কিন্তু আমরা এই হচ্ছে মোটামুটি 300 পেজের একটা সুন্দর স্পাইরাল খাতা দিব, আমাদের ফেসবুক আইডিতে বা গ্রুপে পোস্ট দেওয়া আছে, দেখতে পারবেন। স্টুডেন্টদেরকে এগুলোই দেওয়া হচ্ছে। এবং লেকচারের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সাপ্লিমেন্ট থাকবে। ওই সাপ্লিমেন্ট থেকে আমরা মেইনলি আর কি কোশ্চেনগুলো সলভ করব। তো কোশ্চেনগুলো সলভ করার জন্য সাপ্লিমেন্ট ইউজ করলে অনেক ভালো একটা পড়ালেখার কোয়ালিটি চলে আসে। মানে সাপ্লিমেন্টে প্রত্যেকটা সৃজনশীলের উপর ডে বাই ডে টিক করতেছে, এটা খুবই ভালো একটা জিনিস। তো সব দিক থেকে বিবেচনা করে আর কি এভাবে ক্লাস প্ল্যানিংটা সাজিয়েছি। তো আই থিঙ্ক সবাই হচ্ছে রুটিনটা আমাদের দেখবেন। আপনাদের যদি মনে হয় আমাদের অফিসে এসে সবকিছু যাচাই করবেন, আপনি অফিসে এসে আমাদের রুটিন দেখে সবকিছু যাচাই করতে পারেন। এবং কোর্স ফিও তুলনামূলক অনেকটাই কম রাখা হবে আমাদের অফলাইনে আসলে। ফাইনাল প্রিপারেশনের জন্য কোর্স ফি তেমন একটা বেশি না, সাধারণত সচরাচর যেরকম কোর্স ফি হয় সেরকমই। তো আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন, অথবা রুটিনটা নিজ হাতে নিয়ে গিয়ে কয়েকদিন দেখে ভেবে চিনতে, বা দরকার পড়লে 1-2টা ক্লাস করেও দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারেন, এতে সমস্যা নেই।